কে বলছে কথা বলেন? কে বলছে? আল্লাহ বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই কিয়ামতের দিন, ডে অফ জাজমেন্ট, বিচারের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে তার ইমামের সঙ্গে তুলবে। ইমাম মানে নবী, দুনিয়াতে যার আপনি আনুগত্য করেছেন তার পেছনে তুলবেন। এখন আপনি যদি উম্মতে মুহাম্মাদি হন, নবীর যদি উম্মত হন, তাহলে আপনি কার পেছনে উঠবেন কথা বলেন? আপনি নবীর পেছনে উঠবেন। কিন্তু কিয়ামতের মাঠে যদি ফেরাউনের পেছনে আপনি উঠেন, নমরুদের পেছনে যদি উঠেন, কারণ কি আপনি নামাজকে ত্যাগ করে দিয়েছেন। মুসলিম উম্মাহকে এত বোঝানোর পরেও আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানানো, এটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা বলতে পারি, আমরা জবরদস্তি আপনার সঙ্গে করতে পারি না। পারি কথা বলেন? আরে আল্লাহ তো নবীকে এই অধিকার, অথরিটি দেননি। আল্লাহ কোরআনে জানাচ্ছেন সূরা গাশিয়া 88 আয়াত 20 এবং 21, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষকে, জনগণকে সত্য কথা হলো প্রচার করে দেওয়া। আপনার এই অথরিটি নেই, এই অধিকার নেই যে জোর করে তাকে ধর্মের মধ্যে নিয়ে আসবে। এই অধিকার আমাদের আছে কথা বলেন? এটা নাই। আপনারা মনে করেন যে আমরা হুজুর হয়েছি, এদের কাজ ছিল জান্নাত আর জাহান্নামের কথা বলা, হুজুরদের কাজ ছিল হালাল আর হারামের কথা বলা, হুজুরদের কাজ শুধু মানুষকে ভয় দেখে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। মানে এটা আপনাদের ধারণা হয়ে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো আমাদের ব্যক্তিগত কথা না, এই কথাগুলো আল্লাহর কোরআন বলে গেছে। কে বলে গেছে কথা বলেন? আরে দোষ যদি হয় কোরআনকে দোষ দেন। আপনার যদি আমার কথা শুনে রাগ হয়, তাহলে এই রাগ আমার উপরে ঝেড়ে লাভ নেই। এই রাগ সম্পূর্ণ ঝাড়তে হবে নবীর উপরে। যদি পারেন লক্ষটা খরচ করে চলে যান মদিনাতে। মদিনাতে আল্লাহর নবীর কবর আছে, ওই কবরের কাছে গিয়ে নবীকে বলেন আপনি এই কথা কেন বলেছেন? ভাইজান, আপনি দুনিয়ার বাস্তবতা এখনো বুঝেননি। আপনি মনে করছেন দুনিয়া এটা আপনি চিরদিনের জন্য আছেন, চিরদিন থাকবেন, ব্যাপারটা এমন না। এই দুনিয়াতে কত মানুষ এসেছে, মৃত্যুবরণ করেছে, কি করে নাই? কথা বলেন তো? মারা গেছে তো নাকি? না কেউ জীবিত আছে? গোটা বিশ্ব জগতে 1 নম্বর সায়েন্টিস্ট, বিজ্ঞানীদের বাপ বলা হয় অ্যালবার্ট আইনস্টাইনকে। কাকে? অ্যালবার্ট আইনস্টাইন। তার গবেষণা, তার থিসিস, তার বইপত্র আজকে দিনেও গোটা বিশ্ব জগতের বিজ্ঞান, সায়েন্স যারা আছে তার মাথা নত করে দেয়। তিনি একটা বই লিখেছেন, বইটার নাম থিওরি অফ রিলেটিভিটি। এত দারুণ বই যে গোটা বিশ্ব জগৎকে তাক লাগিয়ে দিয়েছে। আচ্ছা, আইজাক নিউটনের নাম শুনেছেন? স্যার আইজাক নিউটনের নাম শুনেন নাই? আরে কথা বল রে ভাই, শুনেছেন তো আইজাক নিউটনের নাম? আর আমি তো জানি অধিকাংশ যারা এখানে বসে আছে তারা মাদ্রাসায় পড়েননি, তারা জেনারেল শিক্ষিত। তো জেনারেল শিক্ষিত হলে তো আইজাক নিউটনের নাম শোনার কথা। অ্যালবার্ট আইনস্টাইন, আইজাক নিউটন অনেক বড় বিজ্ঞানী ছিলেন, অথচ অ্যালবার্ট আইনস্টাইনের গবেষণাতে নিউটনের 70% বৈজ্ঞানিক থিওরিকে তিনি ভুল প্রমাণ করে গোটা বিশ্ব জগতের সামনে নতুন করে বিশ্বকে দেখানোর চেষ্টা করেছে। এর নাম হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। বলেন তো এই ব্যক্তি জীবিত আছে না মারা গেছে? নিজের জীবনটাকে 1 সেকেন্ড বৃদ্ধি করতে পেরেছে? কেউ আজ বলতে পেরেছে? আরে না রে ভাই, আজকে এখানে আলোচনা করছি, গত বছরে এই অত্র অঞ্চলে আলোচনা হয়েছে। এই 1 বছরের ব্যবধানে কত মানুষ কবরে চলে গেছে, আছে না নাই? চলে গেছে কি যায় নাই? ওই মানুষগুলোকে আপনারা কেউ মনে রাখেন নাই। একজন মানুষ যদি আজকে মরে যায়, আজকে যদি শেখ বা আমি যদি মারা যাই, 2 দিন 4 দিন আমাদেরকে মনে রাখবেন যে হ্যাঁ উনি খুব চমৎকার গজল বলতেন। ব্রাদার হল ভাই, বেদাতীদেরকে এমন ভাবে জবাব দিতেন, অমুসলিমকে জবাব দিতেন। 2 দিন 4 দিন 10 দিন 1 মাস মনে রাখবেন। তারপরে দেখবেন আমার জায়গা অন্য কে একজন দখল করে নেবে। আস্তে আস্তে আপনি আমাদেরকে ভুলে যাবেন। যাবেন কি যাবেন না? অবশ্যই যাবেন। এই পৃথিবী কোনো মানুষের জন্য স্থির থাকে না, দিন প্রতিদিন চলে যাবে। আরে নিজের স্ত্রী তো আর 1 মাস 2 মাস 2 বছর পর সে বিবাহ করবে, সে আপনার পুত্র সন্তান সামনে সংসার করবে। এই দুনিয়ার বাস্তবতা হচ্ছে এটাই। মানুষের জন্য যতক্ষণ জীবিত আছে ততক্ষণ শেষ, আর মৃত্যু এটা ভয়ঙ্কর বাস্তবতা। কি বাস্তবতা? ভয়ঙ্কর শব্দ কেন লাগালাম জানেন আপনি? আপনি 50 বছর হলো বিবাহ করা, আপনার বয়স এখন 65-70 হয়ে গেছে। চাচা 50 বছর ধরে চাচির সঙ্গে সংসার করছেন, আপনার ঘরে তার সঙ্গে 50 বছর ধরে বিছানায় রাত দিন কত স্মৃতি এই বিছানায় মিশে আছে, আছে না নাই? জানের চাইতে বেশি ভালোবাসেন। 2 দিন যদি বিছানায় না পেয়েছেন, আপনার সে রাত্রি মনে হয় যে সারা রাত মনে হচ্ছে 24 ঘন্টা পার হয়ে গেল, রাতটা অনেক লম্বা হয়ে যায়। অথচ আজকে এই টাইমে যদি চাচি মারা যায়, আল্লাহি এখন যদি চাচি মারা যায়, মসজিদের ইমাম যদি ঘোষণা করে দেয় রাত্রিবেলাতে দাফন কার্য হবে না,
আগামীকাল সকাল 10টার দিকে এই দাফন কার্য হবে। আপনাকে যদি আমি বলি যে আপনি তো প্রতিদিন চাঁচির এই বিছানাতে এক লেপে নিচে আপনি ঘুমিয়ে সময় কাটিয়েছেন, এই মৃত লাশ আজকে মারা গেছে, সারা রাত চাচির সঙ্গে এক বিছানায় এক চাদরের নিচে ঘুমাতে হবে, সারা রাত থাকতে হবে। আপনাকে আমি বলছি আপনি পারবেন না, ভয় পাবেন। পাবেন কি পাবেন না? কথা বলেন। আপনি যতই করেন, আপনি যতই বাহাদুর হন, যতই আপনি মনে করেন যে না আপনাকে ভয় ডর কিছু লাগে না, তারপর দেখবেন একটা সেকেন্ডের জন্য হলে ভয় কাজ করবে। অথচ আপনি এই মেয়েটার সঙ্গে, স্ত্রীর সঙ্গে 50 বছর এই ঘরে ছিলেন, কত জীবনের স্মৃতি আছে, এই বিছানাতে কত স্মৃতি মিশে আছে, কত দুঃখ কষ্ট হাসি ঠাট্টা সব হয়েছে, কিন্তু আজকে শুধু তার গোটা শরীর আছে, রুহু নাই, আত্মা নাই, মৃত্যুবরণ করেছে। আপনি জানেন এই মৃত দেহ একটা মাছি যদি তার গায়ে কেটে দেয় তারপরে সে ঠেকাতে পারবে না, এখন একটা পদার্থের মতো রূপ ধারণ করেছে। তারপরেও এই মৃত শরীরকে দেখে মানুষ আপনি ভয় পান কি পান না? এটা হচ্ছে জীবনের বাস্তবতা। আরে আপনাকে দেখেও মানুষ ভয় পাবে। একবার যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার সঙ্গে 2 ঘন্টা কেউ সময় কাটাতে চায় না। ভাইজান, এই কথাগুলো আপনাকে বলার উদ্দেশ্য এইটা যে এই জীবনের বাস্তবতা বুঝেন। এই দুনিয়া থেকে বিদায় প্রত্যেককে মানুষকে নিতে হবে। আপনি মনে করছেন যে এই ইসলামটা ঠাট্টা মজাকের জিনিস, ঠাট্টা মজাক নয়, এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। কালকে সকালবেলা সূর্য পশ্চিম দিকে উঠতে পারে আবার নাও পারে, কিন্তু আল্লাহ কিয়ামত ঘটাবেন, এর মধ্যে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ মনে করেন আপনি? আরে মানুষের মৃত্যুতে যেমন সন্দেহ নেই, মৃত্যুর পর একটা জীবন আছে, এই জীবনের পরে সন্দেহ যদি আপনার জাররা পরিমাণে থাকে, এখন আমার ঈমানের মধ্যে কমতি আছে, এই ঈমানকে নবায়ন করতে হবে। আপনার ঈমানের মধ্যে জং ধরেছে, এই জংকে না ছুটালে আপনি দুনিয়ার এই বাস্তবতা বুঝতে পারবেন না। চলেন, একজন যুবক আমাকে প্রশ্ন করছে যে রুহুল আমিন ভাই, আপনি তো অনেক বেশি আলোচনা করেন, তা আমার একটা প্রশ্ন। তো প্রশ্ন কি? উনি বলছেন যে আপনাদের হুজুরের মুখ থেকে কথা শুনেছি। কি শুনেছে? বলছে মানুষ মারা গেলে কবরে আযাব হয়। আযাব হয় কি হয় না? আযাব হয়। মৃত্যুর পর কিয়ামত আছে, ডে অফ জাজমেন্ট, সেই দিন আল্লাহ বিচার করবেন, ফুল সিরাত আছে, অনেকগুলো যেটা আনসিন, যেটা আমরা দেখতে পাই না, গায়েব, মৃত্যুর পরে সম্পৃক্ত জিনিসগুলো। উনি বলছেন যে আমি কবরের আযাব বিশ্বাস করি না। বলেন তো কি বিশ্বাস করে না? আরো জোরে বলেন, কি বিশ্বাস করে না? কবরের আযাব বিশ্বাস করি না উনি বলছেন। আমি অবাক হয়ে বললাম, ভাই আপনি মুসলমান না? বলছে হ্যাঁ মুসলমান, কিন্তু কবরের আযাব বিশ্বাস করি না। আজ রিজন মানে কারণ কি? উনি তখন বলছে যে ভাইজান, আপনাদের বক্তারা বলেন যখন কবরে আযাব হয় এত জোরে চাপ দেয় যে বাম পাজরে হাড় ডান পাজরে চলে আসে। তো আমার ছোট থেকেই শখ যে কবরের আযাব দেখবো। কি দেখবে? বলছে কিয়ামত তো কবে হবে ওটা আমার ভাগ্যে হতেও পারে, না হতেও পারে। জান্নাত জাহান্নাম তো মরার পরে দেখা যাবে, আছে না নাই? কিন্তু কবরের আযাব, কবর তো দুনিয়াতে আছে, ওইগুলো দেখতে পাবো না জান্নাত জাহান্নাম, কিন্তু কবরের আযাব এটা দুনিয়াতে আছে। অর্থাৎ কবরের আযাব আমার দেখার খুব ইচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আমি কবরের আযাব দেখতে পাই নাই। আমি বলছি কিভাবে দেখার চেষ্টা করেছো? ও তখন বলছে আমাদের বাড়ির পাশে একটা ফুটবল ময়দান আছে, আর ওই ফুটবল ময়দানের পাশে কবরস্থান তথা গৌরস্থান আছে। মাঝে মধ্যে যখন আমরা ফুটবল খেলি, জোরে জোরে একবার বল মেরে দিই তো বলটা কবরের মধ্যে মাঝে মধ্যে চলে যায়। আর আমাদের বন্ধুরা আছে ওরা ভয় এত ভীতু যে কবরের মধ্যে কেউ ঢুকতে চায় না, ভয় পায়। কিন্তু আমার ভয় লাগে না। আমি প্রত্যেকবার কবরের মধ্যে নামি, বলটাকে তোলার সময় এইভাবে বারবার দেখি, কই কবরে আযাব দেখতে পাই না। ছোট থেকে আমি দেখার চেষ্টা করছি, 10 বছর ধরে আমি নিরন্তর চেষ্টা করছি, কবরে আযাব তো কিছু বুঝতে পারছি না। কবরের মধ্যে দেখি সাপ আসে, একটা সাপ 70 খানা মাথা, একবার ছবল মারলে 70 বছর ব্যথা পায়। তো কোন সাপই তো দেখতে পায় না। কয়েকবার সাপ দেখেছি, সেটা দুনিয়ার সাপ, ওই ভেন্টির সাপ আর খড়ির সাপ, এছাড়া অন্য কিছু দেখা যায় না। তো আপনারা হুজুররা যে সব গাঁজাখড়ি কথাগুলো বলেন, এগুলো আমি বিশ্বাস করি না। ভাই এমন যুবক আছে না নাই? বরং আমাদের হুজুরদেরকে অ্যাটাক করে, তারা অ্যাটাক করে বলে হুজুর তোমার বাপ কি দেখেছে যে কবরে আযাব হয়? মরার পরে কোন মানুষ দেখে এসেছে কবরে আযাব হয়? জান্নাত জাহান্নাম আছে, তোমার বাপ কি দেখে এসেছে? এর কোন প্রমাণ আছে? ভাই প্রশ্ন করে কি করে না করে? এমন অদৃশ্য জগৎ যেটা গায়েব, আনসিন, যেটা দেখা যায় না, এই জগৎ নিয়ে মুমিনদের মধ্যেও আরে 5 ওয়াক্ত নামাজ পড়ে,
তার মধ্যে একটা সংশয় কাজ করে, ইয়াকিন পর্যায়ের বিশ্বাস নাই, শুধু শুনে আসছে যে না মরার পরে কিছু একটা হবে তো হবে, মানে এটা জাস্ট নরমালি নিয়ে নেয়, আছে না নাই, এটা নরমাল নিয়ে নেয়, মানে এটা যে বাস্তবতা, মৃত্যু যে অনিবার্য সত্য, মৃত্যুর পর জীবন যে অনিবার্য সত্য, এই দুটো সত্য